আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথিত আহলে হাদিস শায়েখদের অন্যতম একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। প্রিয় দর্শক, শত শত হাজার হাজার আহলে হাদিস দাবিদার ভাইয়েরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করে থাকেন। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দের মতামত হলো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে বিভ্রান্ত করে, কোরআন এবং হাদিসের ভুল তথ্য, ভুল মেসেজ জাতিকে দিয়ে জাতিকে গোমরা করে। প্রিয় দর্শক, প্রথমে আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনুন, এরপরে আমি কথিত আহলে হাদিসের আরেকজন শায়েখের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিব যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে ভুল তথ্য দিয়ে থাকেন। প্রথমে আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনুন। আকিকা গরু দেওয়া যাবে কি? জি না, গরু দিয়ে উঠ দিয়ে আকিকা চলে না। আকিকা ছাগল, ছাগি, দম্বা, দম্বি, ভেড়া, ভেড়ি। আর আকিকার জন্য দাঁত শর্ত নয়, বড় ছোট কানা ন্যাংড়া খালি হলেই হলো। 7 দিনের দিন করতে হবে। 7 দিনের আগেও চলে না, পরেও চলে না। তাজা, তরু তাজা, শিং ভালো, টাটকা, ভালো, মোটা তাজা, এগুলো কুরবানির ব্যাপার। গরুদে উঠ দিয়ে আকিকা চলে না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনলেন। তিনি বললেন যে আকিকার ক্ষেত্রে গরু বা উট দ্বারা আকিকা করলে আকিকা হবে না। এখন যদি আমরা আপনাদেরকে দলিল দিয়ে প্রমাণ করে দেই যে আকিকা গরু উট দ্বারাও হবে, আপনারা মানবেন না। এই জন্য আহলে হাদিস এর অন্যতম আরেকজন শায়েখ, যার নাম শায়েখ জাকারিয়া, তো তিনার বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে আজকের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে তথ্যটা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এবং তার মন গড়া একটি ব্যাখ্যা এটা, এবং সে যে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে সেটাও প্রমাণ হয়ে যাবে। আর আপনারা এখন শায়েখ জাকারিয়ার বক্তব্য শুনুন। গরু দিতে পারবে কিনা? গরু দিতে পারবেন, উটও দিতে পারবেন। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার এক সন্তানের আকিকা দিয়েছেন উট দিয়ে। ইমাম বর্ণনাটি এনেছেন ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি এবং সাকাতা আলাইহি। আর নিয়ম হচ্ছে ইমাম ইবনে হাজার ফাথুল বারিতে কোনো বর্ণনা এনে যদি সুকুত করে তখন এটা হুজ্জত হয়। আর রেওয়ায়াতটা হচ্ছে কাতাদা আন আনাস। আর কাতাদা আন আনাসের যে রেওয়ায়াতগুলি এগুলি গ্রহণযোগ্য, এগুলি গ্রহণযোগ্য। মনে রাখবেন, কাতাদা আন আনাস। ইমাম কাতাদা যদিও তিনি মুদাল্লিস, কিন্তু আনাস থেকে তিনি শুনেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি শুনেছেন, সুতরাং তার হাদিস গ্রহণযোগ্য। সেই হিসাবে এটা গ্রহণযোগ্য। সেই কারণে আমরা বলি যে উট দিলেও দিতে পারবে, উটের মতোই গরু, সেই গরুও দিতে পারবে। আবু বকর জাকারিয়ার বক্তব্য শুনলেন এবং প্রমাণিত হয়ে গেল যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে ফতোয়া দিয়েছে এটা সম্পূর্ণ ভুল এবং বানোয়াট একটা ব্যাখ্যা। প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই তথ্য, এই ব্যাখ্যা যে ভুল, এটা প্রমাণিত হয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা দুই শায়েখের মধ্যে কোন শায়েখকে অনুসরণ করবেন? যদি জাকারিয়া সাহেবকে অনুসরণ করেন তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভুল প্রমাণিত হবে। আর যদি আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করেন, তিনার কথাকেই মেনে নেন, তাহলে জাকারিয়া সাহেব ভুল প্রমাণিত হবে। আপনারা এখন কাকে অনুসরণ করবেন? প্রিয় দর্শক, এই সমস্ত শায়েখরা আপনাদেরকে বলে যে আসুন কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করি, অথচ আপনাদেরকে এই স্লোগান শুনিয়ে তারা মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে বিভ্রান্ত করে। আপনারা কোরআন এবং হাদিস নিজে মানতেও পারেন না এবং যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ ইমামদেরকে অনুসরণ করে কোরআন এবং হাদিস মানতেও পারেন না। এই সমস্ত শায়েখদের বানোয়াট ব্যাখ্যা, মন গড়া কথা আপনারা না শুনে সেই সোনালী যুগের তাবেঈনদের যুগের তাবেঈন ইমামদের, যিনারা মুজতাহিদ ছিলেন, এই সমস্ত শায়েখদের যদি আপনি এক জায়গায় করেন, এই সমস্ত লক্ষ লক্ষ শায়েখকে যদি আপনি এক জায়গায় করেন, একজন মুজতাহিদ ইমামের জুতার সমপরিমাণ হবে না। এই জন্য এই সমস্ত শায়েখদেরকে বর্জন করুন। উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ এর মাধ্যমে আপনারা মুজতাহিদ ইমামদেরকে অনুসরণ করুন, তাহলেই আপনারা
কোরআন এবং সহিহ হাদিসের উপর অটল থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।